একটা অদ্ভুত নীরব সকাল। আজকের বাতাসটাও যেন ভারী, আকাশটা মেঘলা না, তবুও আলোটা নিস্তেজ। বাড়ির ভিতরে চাপা কান্নার শব্দ। কেউ জোরে কাঁদছে না, কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাস যেন বুক ভেঙে দিচ্ছে। ঘরের মাঝে তুমি শুয়ে আছো, সাদা কাফনে মোড়ানো, চোখ বন্ধ, ঠোঁট নিস্তব্ধ। এই সেই তুমি, যার হাতে ছিল মোবাইল, যে ভবিষ্যতের পরিকল্পনা করেছিল, যে বলেছিল আগামীকাল থেকে আমি বদলে যাব। কিন্তু সেই আগামীকাল আর আসেনি। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান। আজ তুমি সেই বাস্তবতার ভেতরে। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো, একজন, দুইজন, তারপর দল বেঁধে। তোমার বন্ধুরাও এসেছে, আত্মীয়রাও এসেছে, প্রতিবেশীরাও এসেছে। তুমি যদি উপর থেকে দেখতে পারতে, তুমি হয়তো অবাক হয়ে যেতে। এত মানুষ আমার জন্য। কেউ তোমার মাথার পাশে দাঁড়িয়ে কাঁদছে, কেউ তোমার কাফনের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে, কেউ ফিসফিস করে বলছে গতকাল তো ভালোই ছিল। কিন্তু এই ভিড়ের ভেতরে একটা কঠিন সত্য আছে, তা হলো সবাই তোমার জন্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করে এবং সালাত আদায় করে, তার জন্য 1 কিরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকে, তার জন্য 2 কিরাত। সহিহ আল বুখারী। এই হাদিসটি অনেকেই জানে। তারা কেউ এসেছে সওয়াবের আশায়, তোমার জন্য না, তাদের নিজের জন্য। কেউ এসেছে মানুষ যেন বলে সে তো জানাজায় উপস্থিত ছিল। কেউ এসেছে শুধুমাত্র পরিস্থিতি দেখার জন্য। তুমি যদি তাদের অন্তর দেখতে পারতে, তাহলে হয়তো বুঝতে পারতে এই পৃথিবীতে তোমার গুরুত্ব কতটুকু ছিল। হ্যাঁ, কিছু মানুষ সত্যিই কাঁদছে, তারা তোমাকে হারিয়েছে। তারা মনে করছে তোমার সাথে শেষ কথা, তোমার শেষ দেখা, তোমার শেষ হাসি। কিন্তু সেই মানুষগুলি খুব বেশি নয়। ধীরে ধীরে তোমাকে তোলা হলো, 4 জন কাঁধে নিল তোমার নিথর দেহ। তুমি কি কখনো কল্পনা করেছিলে একদিন এভাবে তোমাকে বরণ করা হবে? তোমার পা হাঁটবে না, তোমার হাত আর নড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির জানাজা দ্রুত নিয়ে যাও। সহিহ আল বুখারী। তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে শেষ যাত্রায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তাকাচ্ছে। কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ আবার নিজের কাজে ব্যস্ত। জীবন থেমে থাকে না। জানাজার মাঠে পৌঁছানো হলো। চারপাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। তুমি সামনে রাখা, নিঃশব্দ। ইমাম তাকবীর বললেন, আল্লাহু আকবার। সবাই হাত তুলল। কিন্তু তুমি আর তুলতে পারছো না। তুমি আর নামাজ পড়তে পারছো না। এখন তোমার জন্য দোয়া হচ্ছে, কিন্তু তুমি নিজের জন্য কিছুই করতে পারছো না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, যখন তাদের কাছে মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যেন আমি সৎ কাজ করতে পারি। কিন্তু না, এটা শুধু তার মুখের কথা। সূরা আল মুমিনুন। আজ তুমি বুঝতে পারছো, কিন্তু খুব দেরি হয়ে গেছে। সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সবার মন এক না। কেউ মন থেকে দোয়া করছে, কেউ শুধু নিয়ম পালন করছে, কেউ হয়তো ভাবছে এরপর কোথায় যাব। তুমি কি কখনো ভেবেছিলে এই মুহূর্তটা কখনো আসবে, যখন শত শত মানুষ তোমার সামনে দাঁড়াবে, কিন্তু তুমি তাদের কাউকে উত্তর দিতে পারবে না? এই জানাজা, এই কান্না, এই ভিড়, সবকিছু কয়েক মিনিটের। তারপর তারপর সব শেষ। জানাজা শেষ। ইমাম সালাম ফিরালেন। হঠাৎ করে তোমাকে জানাজা দিতে আসা সেই ভিড় নড়ে উঠল। কিছুক্ষণ আগেও সবাই একসাথে দাঁড়িয়েছিল, এখন সবাই আলাদা হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে। কিছু মানুষ তোমার সাথে হাঁটছে, কিন্তু অনেকেই সেখান থেকে ফিরে যাচ্ছে। তুমি যদি দেখতে পারতে, তুমি অবাক হতে। এই তো কিছুক্ষণ আগেও সবাই তোমার জন্য কাঁদছিল, আর এখন তারা চলে যাচ্ছে। ধরো 100 জন এসেছিল,
মাত্র 30 জন তোমার সাথে যাচ্ছে, বাকি 70 জন তারা ফিরে গেছে। কেউ অফিসে, কেউ ব্যবসায়, কেউ জীবনের ব্যস্ততায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়: পরিবার, সম্পদ এবং আমল। 2টি ফিরে আসে আর আমল থেকে যায়। সহিহ আল বুখারী এবং সহিহ আল মুসলিম। আজ তুমি বুঝতে পারছো, সবাই ফিরে যাবে, শুধু তোমার আমল থাকবে। কবরস্থানে পৌঁছানো হলো। একটি ছোট্ট গর্ত। হ্যাঁ, এটাই তোমার নতুন ঠিকানা। তোমাকে নামানো হলো ধীরে ধীরে। তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো নিজ হাতে তোমাকে রেখে দিল মাটির নিচে। তারপর শুরু হলো মাটি দেওয়া। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো। ধীরে ধীরে তুমি অদৃশ্য হয়ে গেলে। তুমি এখন একা, পুরোপুরি একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে কবর দিয়ে সবাই চলে যায়, সে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সহিহ আল বুখারী 1338, সহিহ মুসলিম 2870। ভাবো সেই মুহূর্তটা, তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো তোমাকে রেখে চলে যাচ্ছে। তুমি তাদের পায়ের শব্দ শুনছো, কিন্তু কিছু বলতে পারছো না, ধরে রাখতে পারছো না তাদের। এক সময় শব্দ থেমে গেল, নীরবতা, অন্ধকার, শুধু তুমি আর তোমার আমল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেদিন মানুষ তার সব কাজ স্মরণ করবে। সূরা আন-নাজিয়াত। তোমার প্রতিটি কাজ সামনে আসবে। একটা নামাজ, একটা গুনাহ, একটা ভালো কাজ, একটা অন্যায়, কিছুই হারাবে না। কিন্তু আজ তুমি একা। তোমার যে বন্ধু বলতো আমি সব সময় পাশে আছি, সেও নেই। যে পরিবার বলতো তুমি ছাড়া আমরা কিছুই না, আজ তারাও তোমাকে একা রেখে চলে গেছে। কারণ এটা এমন একটা জায়গা, সেখানে কেউ কারো সাথে থাকতে পারে না। শুধু আমল, শুধু হিসাব, শুধুই অপেক্ষা। তোমার নাম ধীরে ধীরে মানুষ ভুলে যাবে। কিছুদিন পর তোমার কথা কম বলা হবে, কিছুদিন পর তোমার ছবি ফোন থেকে হারিয়ে যাবে, কিন্তু তোমার কিছু কাজ, সেগুলো কখনোই হারাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি 2459। তাই আজ তুমি বেঁচে আছো, এটাই সুযোগ। ভাবো। আর এটা গুরুত্বপূর্ণ না তোমার জানাজায় কতজন মানুষ উপস্থিত থাকবে, বরং গুরুত্বপূর্ণ হলো তোমার জন্য যারা দোয়া করবে, সেই দোয়া কবুল হওয়ার মতো তুমি কি জীবন কাটাচ্ছ। কারণ শেষ পর্যন্ত মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তুমি একাই থাকবে, আর সাথে থাকবে তোমার আমল।